মহিষের ওরে বাবা 720 টাকা। আর কমানো যায় না ভাই? আমরাই সবচেয়ে কম দামে বিক্রি করতেছি। মানেও ভালো, কম মানেও ভালো। বাজারের সাথে দামের বিষয়টা কেমন মনে হয়? দাম কম, মাংস তো ভালোই দেখতেছি। তুমি আমার চন্দ্র, তুমি যোচনা, আর কিছু চাই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সুন্দর সুঠামদের মহিষ সামনে আছে, হাতে হাতে রেখেছি কি ভাই? গরুর মাংস নাকি ভাই? গরু নাকি মহিষ? বাহ, গরুর মাংস রেখেছে, আমি একটা রেখেছি। সবচেয়ে কম দামে ঢাকা শহরে এখন উজ্জ্বল ভাই 620 টাকা কেজি দরে মাংস বিক্রি করছে মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে। এই যে ঝুলানো আছে, এখানে দেখে শুনে আপনারা নিতে পারবেন। আর সামনে যে সুঠামদের মহিষ দেখছেন, এই সপ্তাহের মহিষ হচ্ছে আমাদের উজ্জ্বল ভাইয়ের। আমরা এই মহিষ সম্পর্কে আপনাদেরকে নিশ্চয় বিস্তারিত জানাবো। এবং এই মহিষ কিন্তু শুক্রবারের সকালবেলায় জবাই হবে, 720 টাকা কেজি দরে বিক্রি হবে। আমরা কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সাথে। এই তো উজ্জ্বল ভাইকে পেয়ে গেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই খুব ব্যস্ত মনে হচ্ছে, বৃহস্পতিবার না ভাই, যার কারণে খুব ঝামেলা। মোটামুটি কতগুলো গরু শেষ হয়ে গেছে? 8টা গরু শেষ হয়েছে। 8টা শেষ হয়েছে। আপনার গরু তো মনে হয় কত, 5 মন 6 মন? 6 মনও না, 7 মনের উপরে সব। 7 মনের উপরে? হ্যাঁ, 7 মনের উপরে। 7 মন থেকে কি 7-8 মন? 7-8 মন, 9 মন আছে। এর মধ্যে 8টা শেষ। 8টা শেষ। 8টা শেষ, 7 মন করে হলেও 27টা 56 মন গোস্ত আপনি বিক্রি করে ফেলছেন। আরো 7-8টা জব হবে। আরো 7-8টা? হ্যাঁ, মানে 110-20 কেজি, 110-20 মন। বৃহস্পতিবার না, বৃহস্পতিবার দিন বেশি চাহিদা। মানুষ মনে হয় অন্য কিছু খাওয়া বাদ দিয়ে শুধু এখন গরুর গোস্ত আর মহিষের গোস্তই খাচ্ছে। আপনার এখন একটু বিয়ে শাদী অনুষ্ঠান পিকনিক চলতেছে তো, সেজন্য একটু চাহিদাটা বেশি। আচ্ছা, এই যে মহিষটা দেখলাম ভাই, আমরা দেখছি খুব সুন্দর ষাঁড় মহিষ। কোথা থেকে নিয়ে এলেন? এটা নিয়ে আসছিলাম পাবনার থেকে। কোন এলাকা, মানে ওটা পাবনারই নাকি অন্য কোন এলাকা? পাবনার। খামারের নাকি ওই বাসা বাড়িতে পালছে? বাসা বাড়িতে পালছে। আচ্ছা, আগে তো ওই যে গাড়ি টানা মহিষ ছিল। না, গাড়ি টানা মহিষটা এত সুন্দর হয় না ভাই। গাড়ি টানা হলে তো এর গাড়ে পশম থাকবে না। আচ্ছা, এরকম ছোলা থাকবে। আচ্ছা, কয় মন হতে পারে মহিষটার ওজন? 7.5 মন হবে। 7.5 মন? জি। লাখখানিক টাকা দিয়ে কিনছেন মনে হয়? হ্যাঁ, লাখখানিক টাকা দিয়ে কিনছি। নাকি লাখের উপর আর কিছু দিতে হবে? যা দিছি। আচ্ছা, দাম তো বলবে না ভাই, আমি জানি, ওই জন্য আগেই বলছি। তো মোটামুটি তেল চর্বি কেমন কি হতে পারে? তেল চর্বি খুবই কম হবে মহিষে। তাই? মাংসের কোয়ালিটি তো ফার্স্ট ক্লাস। বিক্রি করবেন কত করে? 720 টাকা। 720 টাকা। আর কমানো যায় না ভাই? আমরাই সবচেয়ে কম দামে বিক্রি করতেছি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? এখন গরু মহিষের দাম বর্তমানে অনেক বাড়তি, অনেক। আচ্ছা, বিগত 1 মাস আগে যা ছিল তার থেকে এখন 1000-20,000 টাকা গরু প্রতি বাড়তি, মহিষ প্রতি বাড়তি। কিনা যাচ্ছে না, কষ্ট হয়েছে, সেজন্য 20 টাকা বাড়াইলাম এক সপ্তাহ আগে। গোস্ত এখন হচ্ছে 620, আর এটা হচ্ছে 720। তো এই দামই চলবে এখন? দেখি, এই দামে চালাইতেছি, যেই কদিন চালাইতে পারি ভাই। যারা গোস্ত নিবে সরাসরি চলে আসতে হবে নাকি বাসায় পৌঁছে? না, সরাসরি চলে আসতে হবে, আইসা দেখে এরপর নিতে হবে। দেখে নিতে হবে, যার যেটা পছন্দ। আচ্ছা, কারণ আমরা গরুর গোছের সাথে মাথা, কলিজা, পাও, তেল সবই বিক্রি করি। হ্যাঁ, দেখে নেওয়াটাই বেটার। আচ্ছা, ক্লিয়ার, আপনি একেবারে ক্লিয়ার, সুন্দর করে বলে ফেলেছেন। ভালো লাগলো, মাংসের কথা বললেন, কিন্তু এটার যে মাথা, কলিজা, পায়া, ফ্যাপসা, এগুলো তো আলাদাই বিক্রি হয়? হ্যাঁ, আলাদা বিক্রি করি। আলাদা। মাথার গোস্ত কত করে? মাথার গোস্ত পুরো মাথা এক জায়গায় নিয়ে বিক্রি করি। কত করে বিক্রি করেন? 450 টাকা কেজি। 450? জি। আর এটার যে ভুঁড়িটা থাকে, ভুঁড়িটা পরিষ্কার করে 400 টাকা কেজি। আচ্ছা, আর পায়া চারটা কত বিক্রি? পায়া চারটা আলাপ আলোচনা করে 4000, 4500, 5000 এইভাবে একটা বিক্রি করি। তো ভালো লাগলো ভাই, আমরা মহিষ দেখলাম। শুক্রবারে যারা নিবে চলে আসবে, আর নিয়মিতভাবে আপনার মহিষ যাবে? হ্যাঁ, প্রতি শুক্রবারই কাটতেছি। ঠিক আছে দর্শক, মহিষটা দেখলেন, একটু বলবেন এটার বয়স কেমন হয়েছে মহিষটা? 2 দাঁত। 2 দাঁত দেশি মহিষ। 2 দাঁতের দেশি মহিষ। ভালো লাগলো, মহিষটা থাক। আমরা পেছনে অনেকে আসছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। কেমন দিয়েছেন? জি, এই ম্যাডাম 1000 টাকা গোস্ত ম্যাডাম নিবে। ম্যাডাম কেমন, আপনার কাছে কেমন লাগছে? জি, আমার কাছে ভালোই লাগতেছে, ওনাদের গোস্ত খুবই ভালো। আচ্ছা, এর আগেও নিয়েছিলেন? হ্যাঁ, আমরা সব সময় নেই, 10 কেজি 15 কেজি, আমাদের যত আত্মীয় সবাই ওনার থেকেই নেয় গোস্ত। দামটা তো বাজার থেকে প্রায় 150 টাকা কম। জি, কম দামে ভালো গোস্তই পাওয়া যায়। না, উনি আপনার সামনে খুব ভালো বললো, আমাদের সামনেও বললো। আমরা জানি না যে সত্যি এটাই বাস্তবতা মনে হয়, কারণ আমরাও যেটা দেখছি গোস্তের কালার এবং গোস্তের যে পিসগুলো দিয়েছে ভালো লাগছে। সবাইকে এরকম পাই? সবাই এরকম জিজ্ঞেস কর, সবাই মোটামুটি ভালো পান না? ভালো। এই গোস্ত দিয়েছেন? দর্শক একটু গোস্তটা দেখাই। পাট কয় পাট আছে এখানে? এখানে 2 পাট আছে, সিনাটা দিছে আর গর্দান। সিনার গর্দান নিছে। এই যে ভাই, ও কত করে রেখেছে?
620 টাকা। 620 টাকা না? কেমন বাজারের সাথে দামের বিষয়টা কেমন মনে হয়? দাম কম, মাংস তো ভালোই দেখতেছি। আচ্ছা, প্রথম নিলেন আজকে? আজকে আমি এখানে প্রথম, আমি আকরামের বাইরের ওখান থেকে নেই আর কি। আজকে ঘুরতে ঘুরতে আসলাম এখানে, এসে দেখে নিয়ে নিলাম আর কি। দেখছিলাম যে এখান থেকে গরুর মাংস নিলেন, কেমন এখানকার মাংস? অনেক ভালো। এর আগে কি নিয়েছিলেন আপা? হ্যাঁ, আমি এখান থেকে সবসময় নিই। ও, দামটা তো বাজারের থেকে বেশ কম, তো সেদিক থেকে তো কম দাম হলে তো স্বাভাবিক জিনিসের কোয়ালিটি ওভাবে ভালো থাকে না। না, কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, মানে তেল হাড্ডি এগুলো একটু কমই দেয়, মানে নেওয়া সুবিধা আছে, এই জন্য নেই এখান থেকে। দামেও কম, মানেও ভালো। কম, মানেও ভালো। বাহ, মহিষের, ওরে বাবা, মহিষের উপরে ওঠার চেষ্টা করলো কিন্তু হলো না, মহিষ দৌড় দিয়েছে। আরেকবার কি চেষ্টা হবে ভাই? যতটা সহজ মনে করেছিল, তবে মহিষ কিন্তু অনেক রাগী অনেক সময়। ওরে বাবা গো, এই থাক, ওরে খুব তেজি মহিষ, দু হাত পা লাফিয়ে উঠছে। ভাই এত লাফাচ্ছে কেন মহিষটা? এত লাফাচ্ছে কেন মহিষটা? মানে এত মানুষ আনন্দতে বাঁচতেছে না, এর লেগে ওও নাচে আমিও নাচি। ওই যে দেখছেন, এটা তো গাড়ি টানা মহিষ না, কথা বুঝতে পারছেন? এটা গৃহস্থরা পালছে, এটাতে কোনো কাজ করার নাই, সেজন্য গাড়ি টানলে আবার এটা উপরে উঠতে পারতো। আচ্ছা, এই জন্য বেশি লাফালাফি করতেছে। সিঙ্গালা, এটা কি জাত ভাই? তো বললো দেশি। এটা হইলো চন্দ্র মহিষ। চন্দ্র মহিষ মানে কি? মানে এটা বাড়িতে পালতো। হ্যাঁ, চন্দ্র সূর্য হ্যাঁ, এটা কম দেখতো, এর লেগে সূর্য দেখিয়া এটা মনে আনন্দ হয়ে গেছে। আচ্ছা, একটু ওদিকে আনন্দ। তো আপনি তো চীনা ভাষায় বলেন, এই মহিষটা চন্দ্র মহিষ, এটা চীনা ভাষায় বলেন। এটা চন্দ্র মহিষ বলবো চীনা ভাষায়। এর আগে একটা গান হবে, এর আগে একটা গান হবে, সবাইকে পুরস্কার দিতে চাই। আচ্ছা আচ্ছা, কি পুরস্কার? তাইলে এটা হলো চন্দ্র মহিষ। হ্যাঁ, তো এই গান হইলো, তুমি আমার চন্দ্র, তুমি জোছনা, আর কিছু চাই না, তুমি ছাড়া জীবন আমার ধন্য হবে না, পূর্ণ হবে না। সবাই ভালোবাসা দিলাম। এখন হলো এটা চিঙ্গালা উলা কাশিনা কালা, মানে কি? মানে কালা মহিষ। ঠিক আছে, এই তো চীনা ভাষায় বলা শুরু করেছে আমাদের চিঙ্গালা। ভালো লাগলো, জি ধন্যবাদ। কালকে শুক্রবার কাটবো, সবাই যে পায় আশা করি ভালোবাসা। জি ধন্যবাদ। শুক্রবারে এটা হবে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যে ঝুলিয়ে রেখেছে, আমি একটু আগেও দেখিয়েছিলাম, এটা একটা বড় একটা, ওরে বাবা গো, অনেক বড় পিস। একটু পাতলা একটা পিস ধরি, একটু এই যে পাতলা পিস। এটা হইলো সিনার গোস, সিনা। এটা হইলো গর্দান, হ্যাঁ, গরুর গোস, ষাঁড় গরু। এটা ওজন করে পুরোটা নিতে পারবে? হ্যাঁ, এই যে যেমনি আছে এটা এমনি, যে যেমনি নিবে দেখে নিব, লাইরা নিব, চাইরা নিব, যেটা ভালো লাগে সেটা নিব। 620? হ্যাঁ, 620। কাস্টমারের ইচ্ছা। আমরা উজ্জ্বল ভাই, এই যে গরু আপনি 620 করে দিচ্ছেন, গরুর দিন দিন চাহিদা বাড়ছে, সবাই দাম বাড়িয়ে ফেলেছে, বেশ আপনার থেকে প্রায় 100-120-30 টাকা কম বেশি হয়ে গেছে দামের। 120-30 টাকা না, আপনি প্রায় 200 টাকা বেশি। তো কম বেশির পরেও আপনি কিভাবে দিচ্ছেন? আমি ভাই আগেও দিচ্ছি, আমি তো আগেও বলছি, বিগত 2 বছর আগে বলছি, সবাই যা বেচবে তাদের থেকে 1-150 টাকা কম বেচবে। আপনি কি সব ঢাকার বাইরে থেকে গরু নিয়ে আসেন? সব ঢাকার বাইরের গরু, 2-1টা আসে, গাবতলির থেকে আসে 2-1টা গরু। আচ্ছা, বাইরে থেকে কি কম দাম? বাইরে থেকে কম দাম, গাবতলি আসলে 5000 টাকা একটা গরুতে সেভ হয় আমার। গাবতলির থেকে বাইরের গরু 5000 টাকা সেভ। সেইটা সেট দিয়ে কি 620 টাকা? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার গরুর সাইজও বড়, কথা বুঝতে পারছেন? এই 8 মণ 7 মণ বড় বড় গরু, আর সেল বেশি হইতেছে, সেজন্য আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি নরমাল। আজকে তো বৃহস্পতিবার বা শুক্রবারে একটু বেশি যায়, অন্যান্য দিনে কয়টা করে যাচ্ছে? নিম্নে 5টা যাচ্ছে। আচ্ছা, গরুর দাম হু হু করে বাড়ছে, সামনে আরো বাড়ার দিকেই যাচ্ছে। আপনি কি মনে করেন, কি করলে গরুর দাম ভাই? সবসময় এই টাইমে গরুর দাম বাড়ে, এই টাইমে খামারিয়ালারা নামে, বিভিন্ন অনুষ্ঠানে গরু লাগে, যেমন পিকনিক, বিভিন্ন লোকজন গ্রাম দেশে অনুষ্ঠান চলতেছে, বিয়ে শাদী, এটা সময়ের কারণে, এটা বাস্তবতা। এটা বাস্তবতা, এই টাইমে মাইনে নিতে দেবো। এটা মাইনে নিতে পারলে ব্যবসা করা যাবে, নাহলে করা যাবে না। ঠিক আছে ভাই, সবসময় কি ভাই লাভ হয় না, যে এক সময় লস দিয়ে ব্যবসা চালাই দিতে হয়। ঠিক আছে উজ্জ্বল ভাই, ভালো লাগলো, ইনশাল্লাহ আবার দেখা হবে। দর্শক, আজকে আমরা উজ্জ্বল ভাইয়ের এখানে ছিলাম, তার গরুর মাংস এবং মহিষ যেটা নিয়ে এসেছে, শুক্রবার সকালে হবে, সেই মহিষটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এর পেছনে কারণ রয়েছে, অনেকেই কিন্তু মহিষের মাংস এখন খুব পছন্দ করেন। মহিষের মাংসে কোলেস্টেরল কম, অ্যালার্জি কম, যার কারণেই অনেকেই মহিষের মাংস নিতে চান। কিন্তু ঢাকা শহরে হাতে গোনা 2-4টি জায়গায় আমি যতটুকু জানি মহিষ জবাই করা হয়, এবং এই ধরনের মহিষগুলো কিন্তু গরুর মাংস আর মহিষের মাংসের ভিতর খুব বেশি তফাৎ নয়।
কিন্তু খুব সুস্বাদুই বলা যায়। মহিষের মাংস অনেক ভালোই লাগে, দেখে শুনে আপনার গরু মহিষের মাংস নিতে পারবেন। কেমন মহিষ কাকা? জি ভালো, খুব ভালো। ওরে বাবা রে, যে লাফালাফি করতেছে। এই মহিষ ভালো, এই মহিষের গোশত খেতে ভালো। ক্যাংনি মহিষ, সুন্দর মহিষ, চন্দ্র মহিষ। জি চন্দ্র মহিষ বলেছে, তবে আসলে খুব লাফালাফি করছে। মহিষ সাবধানে রাখা দরকার, যে কোনো সময় রেগে গেলে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। বন্ধুরা ভিডিও শেষ করি, ভালো থাকবেন। চলে আসবেন শুক্রবার সকালবেলা 24 জানুয়ারি 2025 সকাল 7টা থেকে কিন্তু এই মহিষের মাংস পাবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।